বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের এই সুন্দর দেশ, এই স্বাধীনতা, এই আকাশ বাতাস, পানি বাতাস সব কিছু বিনা দামে দিয়েছেন। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে নিজের ভূমি, নিজের উম্মত, নিজের দায়িত্ব রক্ষা করতে হয়। প্রিয় ভাই ও বোনেরা, 15ই আগস্ট আমাদের ইতিহাসের একটি বড় অধ্যায়। এই দিন আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কোনো হঠাৎ পাওয়া জিনিস নয়, এটি ত্যাগ, রক্ত, কষ্ট, কান্না ও দীর্ঘ সংগ্রামের ফল। কেউ তাদের জীবন দিয়ে গেছে, কেউ তাদের পরিবার হারিয়েছে, কেউ স্বপ্ন বিসর্জন দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, আর তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তোমরা শত্রু ছিলে তিনি তোমাদের অন্তর মিলিয়ে দিলেন, আর তোমরা তার অনুগ্রহে ভাই ভাই হলে। হ্যাঁ ভাই ও বোনেরা, স্বাধীনতা আল্লাহর বড় একটি নেয়ামত, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই নেয়ামতের কদর করছি? স্বাধীনতা কেবল শত্রুর হাত থেকে মুক্ত হওয়া নয়, এটি নফসের দাসত্ব থেকে মুক্তি, অন্যায় থেকে মুক্তি, অজ্ঞতা থেকে মুক্তি। আজ আমরা যদি নামাজ ছেড়ে দিই, সুদ খাই, মিথ্যা বলি, দুর্নীতি করি, তাহলে কি আমরা সত্যিই স্বাধীন? না, আমরা তখন বন্দী, শুধু বন্দির শিকল চোখে দেখা যায় না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ভূমি রক্ষা করার জন্য নিহত হয় সে শহীদ। দেশের নিরাপত্তা, ন্যায় বিচার, শান্তি এগুলো শুধু সরকারের কাজ নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমরা যদি আমাদের চারপাশের অন্যায়কে সহ্য করি, মিথ্যা ও দুর্নীতি দেখেও চুপ থাকি, তাহলে আমরা স্বাধীনতার প্রকৃত অর্থেও হারিয়ে ফেলব। প্রিয় ভাই ও বোনেরা, 15 আগস্টে শুধু পতাকা ওড়ালেই হবে না, আমাদের হৃদয়ে ঈমানের পতাকা তুলতে হবে। যেমন আমরা দেশের সীমানা রক্ষা করি, তেমনি আমাদের ঈমানের সীমানা রক্ষা করতে হবে। তাই আজ আমরা শপথ নিতে হবে, আমরা নামাজ কায়েম করব, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন সাজাবো, অন্যায়, দুর্নীতি ও মিথ্যার বিরুদ্ধে দাঁড়াবো, দেশের শান্তি, ন্যায় ও মানবতার জন্য কাজ করব। স্বাধীনতার প্রকৃত কৃতজ্ঞতা হলো আল্লাহর পথে চলা। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হয় তবে আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব। তাই আসুন আমরা আল্লাহর দেয়া এই নেয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করি। যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের শহীদের মর্যাদা দান করুন, তাদের কবরে নূর দান করুন এবং আমাদেরকেও দ্বীনের পথে দৃঢ় রাখুন। আর আমাদের জন্য দোয়া করি, হে আল্লাহ আমাদের দেশকে শান্তি ও বরকতে ভরে দিন, আমাদের নেতাদের সৎ করুন ও আমাদের সমাজকে হালাল পথে ফিরিয়ে আনুন এবং আমাদের স্বাধীনতাকে চিরস্থায়ী করুন।